এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব বানান করে কোরআন মাজিদ পড়া পড়ব সূরাতুল আল ইমরানের 142 নম্বর আয়াতের পরবর্তী থেকে। গত পর্বে আমরা পড়ছিলাম ওয়া আলামাস সাবিরিন। আজকে আমরা পরবর্তীতে থেকে পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যারা এই কোরআন মাজিদটি নিতে চাচ্ছেন আপনারা নিতে পারবেন। পবিত্র কোরআনুল কারীমটি নেওয়ার জন্যে আপনারা জানেনই কোরআন মাজিদের বিশেষত্ব, যেখানে এক লেখা এক আলিফ, দুই লেখা দুই আলিফ এবং গোলের মাঝে সাকিন দেওয়া, যেখানে সেই জায়গাতে দম ছেড়ে দিলে সেই জায়গায় জবজ্জের পেশটাকে বাদ দিয়ে একটা মনে মনে সাকিন ধরে নিতে হয়। এই কোরআন মাজিদে এগুলো বিস্তারিত আছে। বিশেষ করে ইকফার অক্ষরগুলো আমরা বুঝতে পারি না, যেখানে নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর থাকে সেই জায়গাতে গুণনা গোপন করে পড়তে হয়। মিং কুম অনুষ্কারের মতো, বাংলায় অনুষ্কারে যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে। তো এই কোরআন মাজিদটি যারা নিতে চাচ্ছেন, নিতে পারেন নাই, জীবনের জন্য সই শুদ্ধ করে কোরআন মাজিদ পড়ার জন্য একটি কোরআন মাজিদ নিয়ে রাখবেন। কুরিয়ার খরচ সহ 1200 টাকা হাদিয়া পড়বে। স্ক্রিনে যে নাম্বারটা দিতেছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সেই কোরআন মাজিদটি ইনশাআল্লাহ নিতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই একটি কোরআন মাজিদ সংগ্রহ করে জীবনের জন্য এবং সই শুদ্ধ কোরআন মাজিদ পড়ে আমল করার জন্য নেওয়া তৌফিক দান করুক, আমিন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه. দম ছেড়ে দিলে দুই আলিফ। أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون. ভেঙে ভেঙে ওয়া লাম জবর লা, কফ দাল জবর কদ, ওয়ালা কদ, কাফ নুন পেশ কুং, তামিম পেশ তুম, কুনতুম, ওয়ালাকাদ কুনতুম, ওয়ালাকাদ কুনতুম। তা জবর তা, মিম নুন জবর মান, নুন ওয়াও জবর নাও, নুন লাম জবর নাল, তামান্নাও নাল, তামান্নাও নাল, তামান্নাও নাল। মিম ওয়াও জবর মাও, তা জবর তা, মাউতা মাউতা মাউতা, তামান্নাউনাল মাউতা। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা। মিম নুনজের মিং, নুন সাকিনের বাম পাশে ক অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। মিং কফ বা জবর কব, কব বা অক্ষরে সাকিন দিলে কল কলা করতে হয়। লাম জের লি, মিং কবলি, মিং কবলি। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিং কবলি। হামজা নুন জবর আং, এই জায়গায় নুন সাকিনের বাম পাশে তা অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়, অর্থাৎ ইকফা। তা লাম জবর তাল, আং তাল, কফ ওয়াও জবর কউ। এবার আবার কউ মিলবে হাইয়ের সাথে, কউ, আং তাল কউ, হাইয়ের উচ্চারণ ভেসে উঠবে। এই জায়গায় দম ছেড়ে দিলে উচ্চারণটা, দম ছেড়ে দেওয়াটা কঠিন মনে হচ্ছে, তাহলে সেই জায়গাগুলোতে আমরা দম ছেড়ে দেব না। সেই জায়গাগুলোতে আং তাল কৌহু ফাকদ, ফাকদ দমটা ধরে যাব। ফাকদ রাআইতুমুহু, ফাকদ রাআইতুমুহু। ওয়া আনতুম, নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর তা, এই জন্য এখানে ওয়া আনতুম, তাং নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর 15টি। তাসা, জিম দাল, জাল জা, সিন শিন, সদ দত তজ, কফ কাফ আর ফা।
তাহলে এখানে সদ্য ত জ পেয়েছি, জ ইকফা অক্ষর। তাংজুরুন, জবরটাকে বাদ দেব দম ছেড়ে দেওয়ার কারণে। আমরা আরতি সেকেন্ড করব। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম পেয়েছি এখানে। ওয়া মা, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নামটা বানান করি। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল দুই পেশ দুন, মুহাম্মাদুন, ওয়ামা মুহাম্মাদুন, মুহাম্মদ না মু, মিম পেশ মু, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রসুল, সুল আমরা টান দেব, রসুল। পেশের বামে অসেকেন্ড এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে আরতি সেকেন্ড হলে এক আলিফ তখন তিন আলিফ হয়ে যায়। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কদ, 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 খ লাম তাজাবর লাত, কদ খলাত। তারপরের লাইনে মিং, এই জায়গায় নুন সেকেন্ডের বাম পাশে এই যে কফ ইকফার অক্ষর, 15টা অক্ষরের মধ্যে একটা, এই জন্য মিং, কফ বা জবর কব, লাম জের লি, মিং কবলি, হা রজের হির, মিং কবলি হির, র পেশ রু, সিন লাম পেশ সুল, রুসুল। পেশ আছে দম ছেড়ে দেওয়ার কারণে, একটা এই যা জায়গা থাকার কারণে মনে মনে একটা সাকিন ধরে দেব। আর আমাদের এই কোরআন মাজিদে এখানে যেখানে এরকম গোলের মাঝে সাকিন, সেই জায়গায় দম ছেড়ে দিলে একটা সেই একর নিচেরটাকে একটা সাকিন ধরে দেব। মিন ক্বাবলিহির রুসুল, মিন ক্বাবলিহির রুসুল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। তারপরে হামজা জবর আ, ফা জবর ফা, এই জায়গায় একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, একটা গোল চিহ্ন রয়েছে, এটাকে বলা হয় আরবিতে আলিফ জায়দা। যারা যে কোরআন মাজিদে পড়েন না কেন, সব কোরআন মাজিদে এরকম মাঝে মাঝে দেখবেন একটা আলিফের উপরে গোল চিহ্ন আছে। এটার নিয়ম হলো যে আলিফের উপরে গোল চিহ্ন পাওয়া যায় আলিফ জায়দা তাকে কয়। আবারও যে আলিফের উপরে গোল চিহ্ন পাওয়া যায় আলিফ জায়দা তাকে কয়। অর্থাৎ এখানে এই যে জবর, ফা জবর ফা, পরে একটা আলিফ আছে, যেখানে জবর আছে, যেমন মিমে জবর, জবর বামে আলিফ আছে, এই আলিফটা উচ্চারণ হবে কিভাবে? যখন আমরা টান দেব মা, এটা উচ্চারণ হয়ে যাবে ওয়া মা, জবর বামে আলিফ। তাহলে এখানে ফায়ে জবর, জবর বামে আলিফ আছে, এই আলিফটা উচ্চারণ হবে না। আলিফ জায়দা অর্থ অতিরিক্ত আলিফ। যে আলিফের উপরে গোল চিহ্ন পাওয়া যায় আলিফ জায়দা তাকে কয়। আলিফ জায়দা টেনে পড়া যাবে না। অর্থাৎ এটা যদি আমরা বলি আফা, তখন ফা এই জবরের, এই যে জবর বামে আলিফটা তখন উচ্চারণ হয়ে যায়। আর যদি বলি আফা, তখন এটা উচ্চারণ হয় না, এটা সাইলেন্ট রাখতে হবে। তাহলে এইটাকে সাইলেন্ট রাখতে হলে আমরা এই অক্ষরটা টান দেব না। যখনই টান দেব না এটার উচ্চারণ হবে না, এটা অতিরিক্ত আলিফ। অর্থাৎ অর্থের জন্য লাগবে, কিন্তু উচ্চারণে এটা করা যাবে না। যদি আমরা উচ্চারণ করি তখন অর্থের বিঘাত ঘটে যাবে, এই জন্য এটাকে আমরা ছেড়ে দেব। আফা, আফা, হামজা মিম জের ইম, নুন সাকিন আদায় হলো না। নুন সাকিনের বাম পাশে তাজদিদওয়ালা মিম অক্ষর, এই কারণে এই জন্য এই জায়গায় নুন সাকিনটাকে আমরা বাদ দেব। নুন সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমের তাজদিদ ধরে গুণনা করে পড়তে হয়। আফা ইম্মাতা, আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম, আও কুতিলান ক্বালাবতুম, আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম। এই যে কফ জবর ক, কা হবে না। যেখানে শাবলা ফুল চিহ্ন সে জায়গায় অক্ষরটা মোটা হয়, অর্থাৎ ক হয়, কা হবে না। অর্থাৎ কয় আকার দিয়ে হবে না, অক্ষরগুলো হবে আকার ছাড়া, শুধু ক হবে।
যেখানে শাপলা ফুল, যেমন এখানে শাপলা ফুল, র অক্ষরটা রা হবে না, অর্থাৎ রয় আকার রা হবে না, অক্ষরটা হবে শুধু র। যখন আকার দিব তখন উচ্চারণটা পাতলা উচ্চারণ, এটা মোটা উচ্চারণ হবে। ফালাইয়া দুরু, হ্যাঁ, তাহলে আও কুতিলান কলাবতুম, তারপরে আলা, লাম অক্ষরটা নেব, আলা আ'কাবিকুম। আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আ'কাবিকুম। ওয়া, মিমিয়া জবর মাই, ইয়া নুন জবর ইয়াং, ওয়া মাই ইয়াং, নুন সাকিন এখানে আদেই হবে না। ওয়া মাই ইয়াং কলিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ আলা আকিবাইহি আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন। তারপরে ওয়ামা কানা, ওয়ামা কানা, মা এগালিফ কা এগালিফ, নুন জবর না হারকাত, ওয়াও হারকাত, তাহলে কি হবে? ওয়ামা কানা, না না তাড়াতাড়ি, ওয়ামা কানা লি, তাড়াতাড়ি, নুন ফা জবর নাফ, সিন্দেজের সিন, লিনাফসিন, লিনাফসিন। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা, আন তামুতা, আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি, বিইযনিল্লাহি, আল্লাহ শব্দ ডান দিকে জের, এজন্য বিইযনিল্লাহ, লা হবে বিইযনিল্লাহি। কিতা, তা অক্ষরে গালিব খারা জবর, বাই দুই জবর, দুই জবর বাম পাশে তাসদিদ ওয়ালা মিম, ঈদগমের নিয়ম, আমরা তাসদিদ অক্ষরকে ধরবো এইখানের একটা জবর দিয়ে। বা মিম জবর বাম, কিতাবাম, মিম পেশ মু, হামজা ওয়া, হামজা জিম জবর আজ, এখানে ওয়াওটা আদি হবে না, হামজাকে জিম অক্ষরের তাসদিদের সাথে মেলাবো। হামজা জিম জবর আজ, জিম জবর যা, মুআজ্জা, লামে দুই জবর এক জবর বাদ দেবো, এক আলিফ টান দেবো, লামা আলিফ জবর লা, উচ্চারণ মুআজ্জালা, মুআজ্জালা, দম ছেড়ে দেওয়া জায়গা, দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا। পরবর্তী পেজে যাই, আমরা পরবর্তী পেজে আসলাম। ওয়া মিমিয়া জবর মাই, নুন সাকিনের বাম পাশে তাসদিদ ওয়ালা ইয়াকে ধরবে এই মিমের জবরটা, তাহলে আমরা এখানে কি করব? ওয়া মিম ইয়া জবর মাই, তারপরে ইয়াতে এখানে পেশ বাকি, ইয়া পেশ ইউ, ওয়া মাই ইউ, রদাল যে রিদ, ওয়া মাই ইউ রিদ সাওয়াবাদ দুনিয়া, সাওয়াবাদ, এই বাইয়ের জবরটা দালে চলে গেল, বা দাল জবর বাদ, সাওয়াবাদ, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ, উচ্চারণ সাওয়াবাদ দুন ইয়া, দুন ইয়া, শব্দটা বারবার আমি বলি, উচ্চারণ হবে দুন ইয়া। আমরা যেমন হলো দুনিয়া, দুনিয়া বলি, দুনিয়া না, অর্থাৎ দুনদান নৈরিশকের না, এটা না,
দাল দয়ের সুগার দু, আর নুন দুন, পরে ইয়া, দুন ইয়া, বুঝতে পারছেন? তাহলে দুন ইয়া, নুন হামজা পেশ, নু তাজের তি, হাখারাজের হি, নু তি হি, নু তি হি। হামজার উচ্চারণটা হবে অ অক্ষরটা আদে হবে না। একবারে বলে রাখি, যেখানে ওয়াইয়ের উপর হামজা আসবে সেখানে হামজা অক্ষর ধরতে হয়। তাহলে এখানে সাকিনটা নুন হামজা পেশ নু এমন ধাক্কা হবে। কেন? হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হবে। নু তিহি মিনহা, নু তিহি মিনহা, এই যে একই শব্দ, নু তিহি মিনহা। ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি, আখিরাতি নুতিহি মিনহা। একটা দুনিয়া সম্পর্কে বলছে, আর একটা আখিরাতি, আখিরাতের কথা বলছে। ওয়াসানাজজি শাকিরিন, ওয়া নুন সিন জবর সা, নুন জিম জবর নাজ, ওয়াসানাজ, জা সিনজের জিশ। মাঝখানে দেখতে পাচ্ছি আমরা এই জায়গা থেকে গোল অংশের যে আমি আঁকে দিলাম, আলিফ লাম এখানে ইয়া, তিনটি অক্ষরে কিছু নেই, এই জাহের জের এই সিনে চলে গেল, জিশ। তাহলে অক্ষরগুলো শব্দের অর্থের জন্য ব্যবহৃত হয়েছে। যেমন শব্দের শুরু দিয়ে যদি আলিফ লাম দিয়ে শুরু হয়, সেটা নির্দিষ্ট করে বোঝানো হয়। শাকিরিন মানে যারা মানে শুকরিয়া আদায় করে, সমস্ত শুকরিয়া আদায়কারীর উদ্দেশ্য করে এই আয়াতটি শুধু নির্দিষ্ট করে তাদের জন্য এই শব্দটি ব্যবহার করছেন এখানে। যেমন আদ-দুনিয়া শব্দের শুরুতে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম যুক্ত আছে, তাহলে এখানে শুধু এহ দুনিয়ার ব্যাপারে বলছে। যেমন শব্দের শুরুতে আলিফ এবং লাম, তাহলে এটাকে শুধু নির্দিষ্ট করে আখিরাতের কথা বলছে। যেখানে শব্দের শুরুতে আলিফ লাম থাকে সেটা অর্থ হয় নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝানো হলে সেখানে আলিফ লাম যুক্ত হবে। তাহলে এই শব্দটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য এখানে আলিফ লাম আসছে, এটা অর্থের জন্য। কিন্তু আমরা এই জাহের সে জেরটাকে আমরা সিনে যুক্ত করে দিয়ে উচ্চারণ করব। ওয়াসানাজজি শাকিরিন, ومن يريد ثواب الدنيا نؤته منها ومن يريد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। আরেকটি আয়াত, ওয়া কাব জবর কা, হামজা ইয়া জবর আই, ওয়া কা আই, ইয়া মিম জের ইম, ওয়া কা আই ইম, মিম নুন জের মিন, গুন্না নুন সাকিনের বাম পাশে নুন অক্ষর পাইলে নুনের উপর তাসদিদ ধরে গুন্না করে পড়তে হয়। মিন নুন জবর না, মিন্না, বায়াজির বি, বি বি এমন ধাক্কা হবে। মিন্না বি, ইয়া দুই জের ইং, ইকফা, মিন্না বি ইং, অনুষ্কারের মতো নুন সাকিনের বাম পাশে কব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। এই জায়গায় যে দুইটা আছে, একটা নুন সাকিন আছে। মিন্না বি ইং, ক খারা জবর গেলে, তা জবর তা, লাম জবর লা, ও তালা, এই জায়গায় দম ছেড়ে দেওয়া যাবে না। ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা, ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা, ক্বাতালা, মা আইন জবর আ, হা উল্টা পেশ হু, উল্টা পেশ থাকিলে এক আলিফ, মাআহু, রবাজের রিবে, বায়াজের বি, রিব্বি, এই বাইয়ের জেরটা আবার ইয়ায় তাজ দিতে, বায়াজের বি, রিব্বি, ইয়া ওয়াও পেশ ইউ, রিব্বি ইউ, নুন জবর না, রিব্বি ইউ না, মাআহু রিব্বি ইউ না,
কা সায়াজের সি এক আলিফ, আর এক আলিফ মাদের বামে এই জায়গায় আমরা রয়ের দুই পেশকে আর দি সেকেন্ড করব। সি মিলবে রয়ের সাথে সির, প্রথমে সাজের সি হারকাত, প্রথমে সাজের সি হারকাত, এরপর ইয়ার সাথে মিলে এক আলিফ সি, এবার এক আলিফ টান দেব আগে, সি মিলবে রয়ের সাথে সির কাসির, দুই পেশ বাদ দেব দম ছেড়ে দেওয়ার কারণে। মাআহু রিব্বিয়ুনা কাসির, ফা জবর ফা মিম আলিফ জবর মা এক আলিফ, জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। মা ফা মা, ওয়া হা জবর হা নুন অফিস নু ওয়াহানু, ফা মা ওয়াহানু, লাম জের লি মিম আলিফ জবর মা হয়ে গেল তিন আলিফ। এখানে ফা মা এক আলিফ, এখানে জবরটা এক আলিফ, এই জবরটা আবার তিন আলিফ কেন হলো? জবর বামে আলিফ এক আলিফ, এই জায়গা পর্যন্ত এক আলিফ, এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয়। লিমা হামজা জবর আ, সদ আলিফ জবর স এক আলিফ, এটা তিন আলিফ হলো না কেন? পরে লম্বা হামজা নেই, পরে বা আছে। বা জবর বা, হামিম পেশ হুম, আসাবাহুম, লিমা আসাবাহুম, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম। ফি সিন জবর সা বায়াজের বি, সাবি লাম লাম জের লিল, সাবিলিল, লাম খারা জবর লা হাজের হি, কি হয়? ফি সাবিলিল্লাহি, আবার ফি সাবিলিল্লাহি, এই জায়গা থেকে ফামা ওয়াহানু, তারপরে লিমা এই শব্দটা, আসাবাহুম এটা টান দেন, ফি এই শব্দ, সাবিলিল্লাহি, তারপরে ওয়ামা, তারপরে দজ্জবর দ আইন পেশ উ, দ উ, ফাওয়া পেশ ফু, দ উ ফু, আবার দ উ ফু, তারপরে ওয়া মিম সিন জবর মাস, মাঝখানে আলিফ কিছু নেই, এটা এভাবে থাকলো ওয়া মাস, তা জবর তা, কাফ আলিফ জবর কা, ওয়া মাস তা কা। এখন এখানে প্রশ্ন আসতে পারে, এখানে তো জবর বা আলিফ চলে, তাহলে এই মিমটা টান হইল না কেন? এই যে সাকিন চিহ্ন থাকার কারণে, এখানে জবর আছে, জবর বা আলিফ আছে, পরে সাকিন নাই, এই জন্য এটা নির্দিষ্ট করে এটা টান হলো। এখানে মিমে জবর আছে, জবর বামে আলিফ আছে, পরের অক্ষর সাকিন নেই, এই জন্য টান হলো। সদে জবর, জবর বামে আলিফ আছে, পরের অক্ষরটাও জবর আছে, সাকিন নেই, এই জন্য টান। আর এই জায়গায় মিমে জবর, এইটাকে জবরটা এখানে ধরা লাগতেছে, এই জন্য এখানে টান হবে না। ওয়া মাস্তাকানু, ওয়াল্লাহু, আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডান দিকে এই যে ওয়াইয়ের উপর জবর, এজন্য ওয়াল্লা না বলে ওয়াল্লাহ মোটা, ওয়াল্লাহু। ইউ হাবাজের হিব, বা সদ পেশে বুস, ইউ হিব্বুস, শব্দের শুরুতে আলিফ লাম নির্দিষ্ট করে অক্ষর, এটা উচ্চারণ হচ্ছে না। ইউ হিব্বুস, স বাজের বি, রয়াজের রি, রি মিলবে নুনের সাথে রিন, সাবিরিন, সাবিরিন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ওয়াল্লাহ আর আল্লাহ, ইউহিব্বু তাদেরকে ভালোবাসেন, কাদেরকে? সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এটা এখানে আল্লাহ তাআলা বলতেছেন। আয়াতটি আবার আমরা পড়ি। وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ।
সম্মানিত দর্শক শ্রোতা, সূরাতুল আল ইমরানের 146 নম্বর আয়াত থেকে পড়লাম আজকের এই ভিডিও জুড়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।